ফরেক্সে ইনকাম করতে গেলে আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট, আর হলো দ্বিতীয়টা হলো আপনার টেকনিক্যাল জানতে হবে। আমি টেকনিক্যালটা আগে বলতাম, কিন্তু টেকনিক্যালটা আমি আগে কেন বলিনি, কারণ আপনি টেকনিক্যাল জানেন, ভালোই জানেন, কিন্তু আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল কোনো কাজে লাগবে না। আমার ট্রেনিং স্টেজ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু আমি বুঝি, যে আগে ফার্স্ট আপনাকে একটা প্ল্যানিং সাজাতে হবে। প্ল্যানিং মাফিক যদি আপনি না আঁকান, তো কখনো আপনি এখান থেকে গেইন করতে পারবেন না, পসিবল না। তো ফার্স্ট হলো আপনাকে টেকনিক্যাল জানতে হবে। দেখেন, এটা হলো গোল্ড মার্কেট। এখানে দেখেন মার্কেটটা এখান থেকে সুন্দর করে উঠে গেছে, আবার মার্কেটটা এখানে নামছে, আবার এখান থেকে উঠে গেছে, আবার নামছে, এখান থেকে একটা দুইটা তিনটা। তো এখানে আপনি কোন জায়গায় এন্ট্রি নেবেন? এখানেও আপনি এন্ট্রি নিতে পারতেছেন না, এখানেও নিতে পারতেছেন না, কারণ এখানে আপনি জানবেন কীভাবে মার্কেট কীভাবে আসবে। তো সেকেন্ড থার্ড যে লেভেলটা যখন আপনি এখানে টাচ করবে, যে লেভেলটা আছে টেকনিক্যাল যে লেভেলটা, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে আপনি তখন বুঝবেন যে এখান থেকে আপনি মার্কেটটা আবার রিভার্স করবে। তাই এছাড়া পসিবল না মার্কেটে গেইন করা। এটা হলো ফার্স্ট। এখন দেখা যাচ্ছে আপনি এখান থেকে বড় একটা লট মেরে দিলেন, জানেন এখান থেকে মার্কেট উঠে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে মার্কেটের নিউজ কারণে দেখা যাচ্ছে মার্কেট আরও নেয় এগুলো, তো আপনি ফান্ডটা জিরো হয়ে যাবে। সেজন্য আগে আপনাকে প্ল্যান করতে হবে আপনি কতটুকু রিস্ক নেবেন এবং কতটুকু প্রফিট আপনি, মানে আপনার হিসাবে, ধরেন আপনি তো বুঝতেছেন যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে, সেক্ষেত্রে আপনার এখান থেকে এরকম ভলিউমটা সেট করতে হবে যাতে আপনি দেখা যাচ্ছে এখানে যদি আপনি 50 পিপ স্টপ লস দেন, তাহলে আপনি এখানে মিনিমাম 100 পিপ আপনাকে নিতে হবে, 1:1 অথবা 1:2 আপনাকে রিস্ক করতেই হবে। যাই হোক, আর সেকেন্ড হলো প্ল্যানিং, যেটা হলো মানি ম্যানেজমেন্ট আপনি জানতে হবে। ফার্স্ট প্ল্যানিংটা আপনার আগে জানতে হবে, কীভাবে আপনি অ্যাকাউন্টটা গ্রোথ করবেন। তো আমি আমার হিসাবে আমি আমার অ্যাকাউন্টে যেভাবে গ্রোথটা করি, তো আমি মূলত একটা প্ল্যানিং করছি, সেটা হলো $1000 একটা অ্যাকাউন্ট এখানে আমি রাখছি। তো এই $1000 অ্যাকাউন্টে আমি 0.10 করে আমি এন্ট্রি নেব, এবং প্রতিটা এন্ট্রিতে আমি 30 পিপ করে আমি প্রফিট নেব। যদি আজকে আমার প্রফিট যদি হয়ে যায় আজকের দিনে, তো আমি এখান থেকে বের হয়ে যাব, আমার এরপর আর প্রফিট আমি আর ধরে রাখবো না। যদি আমার কোনো কারণে যদি আমার স্টপ লস হিট করে, তো নেক্সট আর একটা এন্ট্রি নেবো ভালো সেট আপ থেকে। তো দেখা যাচ্ছে এটা রিকভার করে আমার পরবর্তী প্রফিটটা আমি রিসিভ করে, মানে অ্যাভারেজে আমার প্রতিদিন আমার 30 পিপ আমার টার্গেট আমার রাখতেই হবে, 30 পিপ প্রফিট। যে এইভাবে আমি প্রতিদিন প্রফিট করতে পারি প্রতিদিন, তাহলে আমার সপ্তাহে প্রায় আপনার $150 পর্যন্ত আমি এখান থেকে ইনকাম করতে পারবো, এবং মান্থলি আমার টার্গেট $1000 আমি $600 প্রফিটটা করতে পারবো। তাহলে এইভাবে করে যদি আমি অ্যাভারেজে আমি যদি এইভাবে করে যদি পুরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পুরো একটা বছরে আমি প্ল্যানটা সাজানো হয়েছে। 1000-এর জন্য 10 সেন্ট, ফেব্রুয়ারি মাসে আবার 10 সেন্ট, তখন মার্চ মাস আসছে তখন আবার এটা 2000-এর জন্য আবার 20 সেন্ট, 3000-এর জন্য 30 সেন্ট, 5000-এর জন্য 50 সেন্ট, $8000 জন্য 80 সেন্ট, $13,000 জন্য 1,30,000 সেন্ট, এগুলো করে আমি গ্রোথ করতেছি। তো দেখেন, এক বছরে $1000 দিয়ে আপনি 2,30,000 আপনি প্রফিট করতে পারবেন। তার জন্য আপনাকে আগে ফার্স্ট, এটা হলো প্ল্যানিং, মাথায় রাখতে হবে প্ল্যান। আর দ্বিতীয়ত আপনার সবার প্রথম যে জানতে হবে আপনাকে, সেটা হলো টেকনিক্যাল, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেও দেখাইছি। এই যে টেকনিক্যাল যে রিজনটা, এই টেকনিক্যালগুলো যদি আপনি ভালোভাবে জানতে পারেন, তো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আজকে ধরেন আমি এখন লাইভে আছি, ছোটো অ্যাকাউন্টে, ছোট্ট টাইপ ফান্ডে আমি ট্রেড এখন নেব। তো আমার যেটা দেখেন, এখান থেকে মার্কেটটা আগের সপ্তাহে এখান থেকে মার্কেটটা সিপিআর নিউজের কারণে মার্কেটটা এখান থেকে চলে আসে, ফল করছে। টেকনিক্যাল রিজনের কারণে আবার যেখান থেকে আপনার মার্কেটটা নামছে, ঠিক সেখানে আবার মার্কেটে যাবে। মানে আমার টেকনিক্যাল হিসেবে আমি এটা ভাবতেছি যে এখান থেকে মার্কেটটা ফল করবে।
তারপরে যে জায়গাতে মার্কেটটা নামছে তার উপরে আমি স্টপ লস দিয়ে রাখছি। কোনো কারণে যদি আমার মার্কেটে যদি এটা ব্রেকআউট হয়ে যায়, রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয়ে যায় কোনো কারণে, তখন আমার এসএলটা হিট করে আমার অল্প লসে আমি এতে বের হয়ে যেতে পারবো। পরবর্তী আমার যে নতুন করে যে আবার ট্রেন্ড লাইন, এই যেটা লম্বা যে ট্রেন্ড লাইন দেখছেন না, এই ট্রেন্ড লাইনের যে এটাও একটা রেজিস্ট্যান্স জোন, আমি আবার পরবর্তীতে এখান থেকে আমি এন্ট্রি নেব। তো দেখা যাচ্ছে আমি যদি এই অর্ডারটা যদি আমি স্টপ লসটা না দিয়ে দেখা এই পর্যন্ত যায়, তাহলে আমার অনেক টাকা লস হয়ে যায়। সে কারণে আমি এখান থেকে স্টপ লস দিয়ে রাখছি। কোনো কারণে যদি মার্কেটটা আমার এগেনস্টে চলে যায়, তখন আমি স্টপ লস হিট করে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে গেলে ওখান থেকে আমি আবার নতুন করে এন্ট্রি নেব। তো এই যে প্ল্যানিংগুলো, এইভাবে যদি প্ল্যানিং আপনি সাজাতে পারেন, তো এখান থেকে আপনি এই প্ল্যানিংয়ে আপনি সাকসেস হবেন। এখন দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের, নতুন একটা সিস্টেম দেখাচ্ছি। এখান থেকে আমি আমার যে এই যে একটা ইন্ডিকেটর আমি তৈরি করছি, এখান থেকে একটা ইন্ডিকেটর এখানে আছে, RSI আছে, মুভিং অ্যাভারেজ আছে, সব মিক্স করে এই ইন্ডিকেটরটা বানানো না। এটা সেম AI, আপনার এর নাম দেওয়া হয়েছে AI ইন্ডিকেটর। এটা এরমভাবে কাজ করে, এটা মার্কেটটা আমরা যে টেকনিক্যাল লেভেলগুলো আমরা যেভাবে আঁকাই, এটা ঠিক সেইভাবে তৈরি করা। টেকনিক্যালগুলো যখন সে একটা লেভেল, একটা রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট ব্রেকআউট হবে, তখন সে সিগন্যাল ক্রিয়েট হবে। অনেক সময় মাইনর সাপোর্ট হয়, অনেক সময় স্ট্রং সাপোর্ট হয়, অনেক সময় আপনার স্ট্রং রেজিস্ট্যান্স হয়, মাইনর রেজিস্ট্যান্স হয়, সবগুলোই আপনার সিগন্যালগুলো কাউন্ট করে। তো আমাদের এখান থেকে বেছে সিগন্যালগুলো রিসিভ করতে হবে এবং সেই সিগন্যালগুলো দেখে আমাদের ট্রেডগুলো নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে প্ল্যানিংটা আছে, ওই প্ল্যানিং অনুযায়ী আমরা আগাতে পারবো। তো এটা সিস্টেমটা হলো, দেখেন আমি এখান থেকে একটা মার্কেটটা এখান থেকে উঠতেছে, এখানে নামছে, মার্কেটটা নামার পরে তো আমি এখান থেকে কী করছি, যখন আমার সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমি একটা সেল এন্ট্রি নিয়ে গেছি। আমার টার্গেট করলাম আপনার এখন 0.01 দিয়ে মারছি, কারণ আমার টার্গেট হলো 30 পিপ। আমার আমি যে প্ল্যানিংটা দিচ্ছি আপনাদের, আমার যে প্ল্যানিং সাজাচ্ছি, সেখানে 30 পিপ আমার প্ল্যানিংটা করা আছে। এই যে আপনাদের বলছিলাম 30 পিপ, ঠিক আছে, এখানে যে 30 পিপের টার্গেটটা, এটা আমি আমার হিসাবে আমি ওখানে একটা ট্রেড নিছি। আমার টার্গেট হলো 30 পিপ। যখন আমি সিগন্যালটা পাইছি, তখন আমি সিগন্যাল অনুযায়ী আমি ট্রেডটা নিছি আমি। তো যখন 30 পিপ আমার যখন এটা হিট করবে, তখন আমি এখান থেকে আমি বের হয়ে যাবো। এর পরবর্তী আমি আর যাবো না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি আমাদের টিপিটা হিট করে কিনা। কিছুক্ষণ পরে আমরা আবার আসতেছি। যে আমরা কিছুক্ষণ পরে আবার আসলাম, দেখেন এই মার্কেটটা আপনার আমরা এন্ট্রি নিয়েছি এখান থেকে আমাদের টার্গেট ছিল আপনার 30 পিপ। অর্থাৎ আমরা এখান থেকে আমরা এই পর্যন্ত আমাদের মূল টার্গেট ছিল 70 এখানে আমাদের টিপি ছিল। তো এই টিপিটা আমাদের হিট করছে যখন সিগন্যালটা দিয়েছে তখন। কারণ এখানে দেখেন, আমি একটু আপনাকে টেকনিক্যাল জিনিসটা দেখাই। এই লোয়ার লেভেল থেকে এই লোয়ার লেভেল দেখেন, যখনই মার্কেটটা এখান থেকে ব্রেকআউটটা হয়েছে, কিন্তু ব্রেকআউট লেভেলটা এটা, তখন আমি সেল সিগন্যালটা দিয়ে দিয়েছি। সেল সিগন্যাল দিলে তখন আমি এখান থেকে যখন এটা একবার কনফার্ম এন্ট্রি, আপনি এখানে স্টপ লস যদি দেন, আপনার যেহেতু আপনার এখানে আছে হলো ধরেন $1000 ধরেন, আপনার $1000 অনুযায়ী আপনার প্রফিটটা আপনি নেবেন, $1000 অনুযায়ী আপনি ট্রেডটা নেবেন, যেহেতু 10 ইউজ করবেন। আমি ধরেন $100 অনুযায়ী, আমি তো $100 ডিপোজিট, $100 আমি 0.01 ইউজ করছি। এখন 0.01 ইউজ করে তো 30 পিপ, এখান থেকে আমি 30 পিপ নিয়েছি, তার মানে $3। আর হলো যদি আমি আপনার 10 নিতাম, তাহলে আমার $30 প্রফিট করতে পারতাম আমি। যদি আমার যদি 1000 হতো, তাহলে আমি 0.10 আমি লট সাইজটা আমি ইউজ করতাম, তখন আমার $30 প্রফিট হয়ে যেত। তো
এখানে আমি যেহেতু আমি ব্যালেন্স অনুযায়ী আমাদের ট্রেডগুলো নিতে হবে, আপনি যেমন ব্যালেন্স হবে ঠিক সেভাবে আপনার ট্রেডগুলো নিতে হবে। $100 জন্য 0.01 আমি $100 দিয়ে শুরু করছি। যারা ছোটো ট্রেডার তারা যাতে বুঝতে পারে, আর যারা বিগ ট্রেডার তারা $1000 নেবে, বেশি নেওয়া লাগবে না। $1000 এই প্ল্যানে $1000 এনাফ। এই $1000 নিয়ে এখান থেকে সে যখন $1000 আমি কেটে নিয়েছি এই পর্যন্ত 30 ফিট, তখন $30 প্রফিট হয়ে গেছে আমার এখান থেকে। এরপর আমি আমার ট্রেডিংতে বেড়ে যাব। আমি একটু আপনাদের শেয়ার করি, জিনিসটা আরও একটু ক্লিয়ার হবেন। এটা দেখেন, এই যে এটা একদম আজকের লেভেল, এটা বুঝছেন, এটা একদম আজকের লেভেল। এটা মানে এটারও আপনার একদিনের মার্কেট। এটা তারপরে এই যে এটা একদিনের মার্কেট, সোমবারের মার্কেট, আজকে মঙ্গলবার। এটা দেখেন সোমবারের মার্কেটে আমি জাস্ট দেখে আপনাদের মতো ট্রেডটা ভালো হয় হলো আপনার লন্ডনে। আপনি যদি ট্রেডটা ওপেন করেন তাহলে সবচেয়ে বেটার হয়, কারণ আপনার হলো লন্ডনে আগে মার্কেট স্লো থাকে, তো মার্কেটে এটা যখন দেখে মাইনর সাপোর্ট পায় তখন সিগন্যাল দেয়, আবার মাইনর রেজিস্ট্যান্স পাইলেও সিগন্যাল দেয়। তো আমরা এই সিগন্যালগুলো অ্যাভয়েড করে চলতাম সবসময়। তো আমার মূলত ধরেন এটা লন্ডনে আমরা নিলাম একটা এন্ট্রি, আমি জাস্ট আপনাদের জন্য খাতিরে বলতেছি। এখান থেকে এন্ট্রি নিলাম আমি আমার প্ল্যানিং অনুযায়ী। তো এন্ট্রি নেওয়ার পরে আমার দেখেন এখানে 18 পিপ আসছে, কোনো কারণে মার্কেটটা আমার এগেনস্টে চলে যায়। যেহেতু এই এন্ট্রিতে নিচে আপনার এন্ট্রিটা অলরেডি আপনি মার্কেট নেমে গেছে, তারপরেও আপনার এন্ট্রি গেছে। লাস্টে যে হাইটা আছে, যখন আপনি সিগন্যালটা ক্রিয়েট হবে সাথে সাথে এই যে 10 পিপ অথবা 12 পিপে আপনি ক্লোজ করে দেবেন লসে। ক্লোজ করে আপনি আবার এখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন, কারণ আপনি এখানে 10 পিপ লস বা 15 পিপ যেটা লস হোক না কেন, তো আপনি এখান থেকে এন্ট্রিটা নিয়ে আপনি 30 পিপের সাথে আরও ওই বাকিগুলো আপনি অ্যাড করে দেবেন। দিলে তো দিয়ে আপনি আপনার টাকাটা ফিল আপ করে নেবেন। ইন্ডিকেটরে বললাম সবসময় যে আপনার ভালো মনে করেন একবারে অ্যাকুরেট কনফার্ম কিছু এন্ট্রি সবসময় দেবে তা না, কারণ টেকনিক্যাল যখন আপনার ফল করে ইন্ডিকেটরও ফল করবে। কারণ যখন টেকনিক্যাল ফল করে তখন এই ইন্ডিকেটর তখন ফল করবে, এর আগে এছাড়া কখনো ফল করবে না। আর যদি টেকনিক্যাল ফল না করে তাহলে ইন্ডিকেটর কখনো ফল করবে না, কারণ আমার এই ইন্ডিকেটরটা এইভাবে তৈরি করা। তো মানে সেটআপটা এইভাবে তৈরি করা। আমি এর সাথে আরও কিছু ইন্ডিকেটর অ্যাড করছি আমি, যেমন এটা আমার একটা কিনা ইন্ডিকেটর, আর এটা মানে তৈরি করা, সব মিক্স করে করা মার্কেটটা। তো দেখেন আপনি এখান থেকে আপনি দেখেন 60 পিপ আপনি মোটামুটি ভালো একটা আপনি এখান থেকে প্রফিটটা আপনি এই করতে পারবেন। তারপর দেখেন এখান থেকে বায়ার সিগন্যাল দিয়েছে। তো আপনি দেখেন এখানে যদি আপনি একটা এন্ট্রি নেন, এই যে বায়ার সিগন্যাল দিয়েছে, বায়ার সিগন্যাল দিয়ে মার্কেট উঠে যাওয়ার কোনো সমস্যা নাই। মার্কেট যখন আপনার এই লেভেলে টাচ করবে, মানে এটা হলো ধরেন এই যে লাম্বা যে ডাকটা না, এটা হলো একটা মুভিং অ্যাভারেজ, বুঝছেন, এটা একটা মুভিং অ্যাভারেজ সেট করা। তো আপনি এই মুভিং অ্যাভারেজটা জাস্ট টাচ করার সাথে সাথে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি এখান থেকে আপনি জাস্ট টিপটা দিয়ে বসে থাকেন, টিপ খেয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনার নতুন করে কোনো সিগন্যাল দেয় না। মার্কেট নেমে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু সে আবার উঠে যাবে এই সিগন্যাল চেঞ্জ না হওয়া পর্যন্ত। সিগন্যাল চেঞ্জ না হওয়া পর্যন্ত কখনো মার্কেট আপনার ফল করবে না, তত মার্কেটটা রিভার্স করবে স্বাভাবিক। তো তখন আপনি ড্রডাউন তো দেবেই। হ্যাঁ, ড্রডাউন কতটুকু দেয় আসলে এটা কখনো বলা পসিবল না, কেউ বলতেও পারে না। কিছু সিস্টেম আছে, সবাই সব কিছু জানে না। যতটুকু আমার এখানে দিয়ে আছে আমার হিসাবে এখান থেকে আশা করছি রেজাল্ট খারাপ আসবে না, আশা করতেছি। এখান থেকে আপনি যদি এন্ট্রি নিয়ে যদি আপনি ধরে রাখেন অনেকটা, আপনার টাকা হলো 30 ফিট দেওয়ার সাথে সাথে দেখেন খেয়ে যাবে। আপনার যখন এই সিগন্যালটা ক্রিয়েট হবে তখন আপনি মানে ট্রেডটা এখান থেকে ওপেন হবে ট্রেডটা। কারণ এই লাম্বা যে ক্যান্ডেল এখানে তো আপনার এই সিগন্যালটা ক্রিয়েট হয়েছে, তখন আপনি দেখা যাচ্ছে একটু ওয়েট করলে আপনি এখান থেকে যদি এন্ট্রি নিন 30 ফিট অনায়াসে আপনি বেড়ে দেবেন। আপনি এই পর্যন্ত ওয়েট করা লাগবে না, ডেলি আপনি দেখেন এখানে একটা সিগন্যাল দিয়েছে, এখান থেকে আপনি টানতেন দেখেন 30 মিনিট অটোমেটিক আপনি পেয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এই সিগন্যাল চেঞ্জ হবে না, নতুন আর একটা সিগন্যাল আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সিগন্যাল অটো ধরে রাখেন, লস হবে না। দেখেন আজ আর একটা মানে পরের দিন আপনি আসেন এর আগে দেখেন এখান থেকেও আপনাকে এন্ট্রি নেন। এই সিগন্যালে কোনো আপনার এই যে এই লেভেলটা দেখেন মার্কেটটা এখান থেকে উঠছে, ঠিক আছে,
এখানে নামছে, এটা রেজিস্ট্যান্ট বানাইছে, এখান থেকে মার্কেট যখন ব্রেকআউটটা হয়েছে তখনই সিগন্যালটা ক্রিয়েট হয়েছে। তো আমরা কী করবো, আমরা ঠিক এই জায়গাতে এন্ট্রিটা পাবো। এখান থেকে আপনি দেখেন 30 মিনিট অনায়াসে, এত দূর দরকার নেই, অনেক 153 দিন, আমার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে 30 মিনিট নিয়ে আমি বের হয়ে যাবো। এখান থেকে আসেন, দেখেন এখান থেকে একটা সিগন্যাল দিল, আপনি আমি বারবার বলছি এটা মুভিং অ্যাভারেজ রেসপেক্ট করে। একটা মুভিং অ্যাভারেজ যখন রেসপেক্ট করে তখন এটার সেল অথবা বায়ের পেশের বাইরে যায়। যদি সেলের সিগন্যাল দেওয়া হয় তখন সে যখন যত রেসপেক্ট করবে তত আপনার এন্ট্রিটা মানে কোয়ালিটি আরও বেড়ে যায়। তখন আপনি এখানে যখন এন্ট্রিটা নেবেন তখন আপনি ইউজটা প্রফিট করতে পারবেন। মানে প্ল্যানিং অনুযায়ী আপনি ট্রেডগুলো মানে প্রফিটটা টেক করবেন। আপনার বেশি প্রফিট দরকার নেই, কারণ মার্কেটে সব প্রফিট আপনার জন্য না, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নেবেন, তারপরে বেরিয়ে যাবেন। অন্য কারণ এখানে অনেক লোক থাকবে, শুধু আপনার জন্য যে সব কিছু তা না, সবাই দেবেন। এক একজন এক একটা টেকনিক ইউজ করে, এক একজন এক একভাবে প্রফিট করে। আপনি যে টেকনিক পাবেন আপনি ওই টেকনিক অনুযায়ী আপনার প্রফিট করতে হবে। তো দেখেন এই একটা দিনে দেখেন সকালবেলা ট্রেড কখনো করবেন না। সকালে ট্রেডগুলো মানে আমি তো বারবার বলছি, এখানে মাইনর সাপোর্টগুলো তৈরি হয়, তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো আপনি যাবেন এখান থেকে, আপনি ওয়েট করেন, এখানে আপনি ওয়েট করেন। যখন থেকে কোনো সেট আপ পাচ্ছেন, আপনি এখানে যদি মানে লন্ডনে এসে আপনি এখান থেকে বাই নিতে পারেন, রিসিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি এখান থেকে লেট হয়ে গেছে নেব না, পরবর্তী সিগন্যাল জন্য ওয়েট করেন। দেখেন এই সিগন্যালে কোনো আপনার সেলের সিগন্যাল দিয়েছে, যখন রেসপেক্ট করছে তখন মার্কেটে ফল করছে। আপনি এইভাবে যদি নেন, এখানে মানে কোনো এন্ট্রি আপনি মিস হবে না। কারণ সম্পূর্ণ এমনভাবে তৈরি করা এই ইন্ডিকেটরটা পুরোটাই আপনার নন রিপ্রিন্ট, কখনো চেঞ্জ হবে না, এটা আপনার প্রফিট দিয়ে যাবে। আপনি যেখান থেকে এন্ট্রি নেবেন, দেখেন এখানে রেসপেক্ট করছে মার্কেট আপনার প্রফিট দিয়ে যাবে। ড্রডাউন দেবে কিছুটা, সমস্যা নেই, কারণ আপনার ফান্ড হলো $1000, আপনি 10 মানে আপনি 1000 ব্যাকআপ। তো আমি মনে করি আপনি ওই দিনে তো আপনি রিকভার হয়ে যাবে, আর যদি না হয় তার পরের দিন আপনি রিকভার হয়ে যাবে। কখন যদি ফল্ট করে, কোন ধরনের বড় ধরনের ফল্ট করে, এখানে দেখেন রেসপেক্ট করছে, আপনি টিভিতে 30 মিনিট সকাল ট্রেড করতে পারলে সকাল জাস্ট এতটুকু দেখালাম। মানে আমার মূল যে থিওরিটা সেটা হলো, আমাদের যে প্ল্যানিংটা আছে, এই প্ল্যানিং অনুযায়ী যদি আপনি একটা ফার্ম, ছোটোটা ফার্ম 100 হোক অথবা 1000 হোক, যার যত অ্যাবিলিটি অনুযায়ী যদি আপনি যদি ফান্ডটা যদি ডিপোজিট করে যদি আপনি এইভাবে যদি গ্রোথ করতে পারেন ডে বাই ডে, আমি যেভাবে প্ল্যানটা সাজাইছি এভাবে যদি আপনি যদি ট্রেডগুলো নিতে পারেন, তো একটা বছরে আপনি অন্য কাজের পাশাপাশি করবেন। যখন সিগন্যালটা পাবেন, যখন আমাদের এই সফটওয়্যারে যখন সিগন্যালটা দেবেন তখন আপনি এন্ট্রিটা নেবেন। নেওয়ার পরে আপনি এই প্ল্যানিংয়ে আপনি আগাইতে পারবেন। দেখা যায় 1 বছরে আপনার একটা বিশাল বড় একটা বেনিফিট চলে আসতেছে। যদি এটা আপনি সেন্টিমেন্টাল কখনো আপনার কোনো দিকে নিয়ে যাবেন, এখন মানে বিশ্বাস রাখতে হবে, যখন করবেন তখনই বিশ্বাস রাখতে হবে। কাজটা ইন্টিগ্রেট করে আপনার পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আপনি ট্রেডগুলো করতে হবে। তো আর যতটুকু রিস্ক নিতে পারবেন ততটুকু রিস্ক নিয়ে ট্রেড করবেন। আমার কথা হলো এখানে আপনি দেখেন $100 যদি আপনিও দেন, তাও দেখা যাচ্ছে আপনার বছর শেষে প্রায় ভালো প্রায় $23,000 আপনার এখান থেকে ইনকাম হবে। আপনি যদি মনে করেন না আমি একটু বেশি নেব, সমস্যা নেই, 1000 নেন অথবা 200 নেন, 200 জন্য প্রায় $46,000 1 বছর। তো 200 জন্য আপনি আবার 0.02 ইউজ করবেন। এখানে আমাদের এই প্ল্যানটা এভাবে সাজানো, আপনি যে অ্যামাউন্টটা দেবেন তারপর ডিপেন্ড করে এখানে ভলিউমটা সেট হয়ে যাবে, যাতে আপনি সহজে বুঝতে পারেন আমি কত লটটা ইউজ করব। এগুলো যদি কন্টিনিউ ইউজ করেন কন্টিনিউয়াসলি, কারণ আমরা তো আসলে প্ল্যানিং করি কিন্তু আমাদের ট্রেডে সাকসেস আসে না, কারণ কি ট্রেডটা ফল করে। এ কারণে তো আমি আমাদের কাছ থেকে এই ইন্ডিকেটরটা পাবেন খুব সহজে। আমাদের নিচে ডিসক্রিপশনে আপনার আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা ক্লিক করে জয়েন্ট হবেন আমাদের টেলিগ্রামে। জয়েন্ট হয়ে ওখান থেকে আমাদের যে সাপোর্ট আছে সাপোর্টের সাথে কথা বললে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর হলো কোনো ধরনের সহযোগিতা লাগলে ওখানে নক করলে আমাদের হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে তাহলে এটা শেয়ার করবেন, সবাইকে জানাবেন, ঠিক আছে। আর আগে প্রথমত আমি আপনাদের বলবো যে আগে ফার্স্ট আপনাকে ডেমো ট্রাই করেন, ডেমো প্র্যাকটিস করেন। ডেমো 1 মাস আগে ডেমো প্র্যাকটিস করবেন। এই সফটওয়্যারটা আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনারা আগে সফটওয়্যার এবং আমাদের যেই
প্ল্যানিং আছে, হ্যাঁ, এটা নেওয়ার পরে তখন আপনারা 1 মাস, টানা 1 মাস আপনারা করবেন, ডেমো প্র্যাকটিস করবেন। ডেমো প্র্যাকটিস করার পরে তারপরে আপনারা এটা রিয়েলে যাবেন। আশা করতেছি এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। তো আমাদের এই পরবর্তী যে প্ল্যানিং সেটার মূল টার্গেট হলো আমাদের আমরা আপনার $1000 দিয়ে আমাদের 1 বছরে আমরা আমাদের 23,000, এই 2,30,400 এটা আমাদের প্রফিট করব। এবং আমাদের এটা শুরু হবে হলো আপনার নেক্সট উইক থেকে এটা শুরু হবে, এই টেটগুলো শুরু হবে। তো আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন। আমাদের টেলিগ্রামের নাম হলো আপনার আইএফএম প্রাইজ অ্যাকশন। এখানে জয়েন হবেন। এখানে আমরা সিগন্যাল দিই, এখানে আমাদের সিগন্যালগুলো সুন্দর সিগন্যাল আপনারা এখানে দিতে পারবেন, এখান থেকে প্রুভ করতে পারবেন সিগন্যাল দেখে। তো আসলে সিগন্যাল দিয়ে সবসময় তো আপনার মনে হয় ধৈর্য কুলায় না। তো আমার মনে হয় আপনারা এখানে সিগন্যালগুলো যেগুলো আপনার কাছে মিলবে, আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে, যেগুলো আপনাদের অ্যানালিসিসের সাথে মিলে যাবে সেগুলো আপনারা ইউজ করবেন। আর যেটা ধরবেন যদি মনে করেন না এটা আপনাদের অ্যানালিসিসের সাথে মিলতেছে না, তারা এটা অ্যাভয়েড করে চলে যাবেন। আর যারা এমনি মানে ট্রেডিংটা কম বুঝেন বা অ্যানালিসিস করার সময় নেয়, তাদের জন্য এই সফটওয়্যারটা। তখন তাদের ওই সিগন্যালও ফলো করা লাগবে না, কিছু নেই, জাস্ট পিসি সেট করে রাখবে, সিগন্যাল দেবে, এখানে সিগন্যাল দেওয়ার সাথে সাথে অ্যালার্ম আপনাকে আসবে, সাথে অ্যালার্ম দেবে। তো যখন সিগন্যাল দেবে তখন আপনার ট্রেডটা ওপেন করবেন। তো আশা করতেছি এখান থেকে আপনারা ভালো কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের ডিসক্রিপশনে আমাদের চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম লিঙ্কে চলে যাবেন। ওখান থেকে আমাদের সাপোর্ট আছে, সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা সব পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।